নমস্কার বন্ধু, আজ আপনাদের নিয়ে যাচ্ছি গড়িয়া, কলকাতার দক্ষিণ 24 পরগনায় অবস্থিত এক কালী মন্দির হচ্ছে বাসনা কালী মন্দির। একই রাতে স্বপ্নদেশ পেলেন শিল্পী ও পূজারী। বেনারস থেকে মূর্তি এনে গড়িয়ায় প্রতিষ্ঠা করলেন বসন্ত ঠাকুর। সোমকর কলকাতায় সেই ঘটনা কয়েকশো বছর আগে। তখন কালীঘাট ছুঁয়ে আদিগঙ্গা বয়ে যেত গড়িয়ার কামডহরি দিয়ে সোনারপুর জয়নগর হয়ে গঙ্গা মিশত বিদ্যাধরীতে। গড়িয়ায় বাসনা কালীবাড়ির সামনে এখনও গঙ্গার সে অংশ পুকুরে পরিণত। সেটি চাঁদনীঘাট নামে পরিচিত। বাণিজ্য বেরিয়ে গঙ্গার এই ঘাটে নৌকা নোঙর করেছিলেন চাঁদ সওদাগর। এখনো এইসব গল্প কেউ করলে রূপকথার মতো শোনায়। আর এখন সেই গঙ্গা নীল সাদা গ্রিল বানানো পুকুর পরিণত। তবে স্থানীয় বাসিন্দারা এখনও এটিকে আদিগঙ্গা বলে মানেন। এখানে 170 বছর ইতিহাস কাঁধে নিয়ে 198 বছর পুকুর পাড়ে আজও দাঁড়িয়ে বাসনা কালী। ওরাল নিবাসী স্বর্গীয় বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায় এই কালী স্থাপন করেছিলেন। তিনি পরিচিত ছিলেন বসন্ত ঠাকুর নামে। এই পরিবারের পঞ্চম পুরুষ সোমনাথ বন্দ্যোপাধ্যায় পুজোর দায়িত্ব সামলাচ্ছে। এই হলো গড়িয়া চৌমাথা। এইটা হচ্ছে টালিগঞ্জ দিয়ে আসার রাস্তা, আর এইটা হচ্ছে গড়িয়া মেট্রো। আর এই দিক দিয়ে আপনারা যাদবপুর দিয়ে আসতে পারেন। তা আজকের আপনাদের নিয়ে যাব বাসনা কালীবাড়ি। এইখান দিয়ে ঢুকতে হবে বাসনা কালীবাড়ি। চলুন, আজ আপনাদের শ্রী বাসনা কালীবাড়িতে এনেছি। এটা নভেম্বরের 30 তারিখে উদ্ঘাটন হয়েছে। চলুন নিয়ে যাই। এই হলো বাসনা কালীবাড়িটা, লক্ষ্য করুন। সন্ধেবেলা এনেছি, দেখুন কত সুন্দরভাবে গড়ে তুলেছে এই মন্দির। চূড়া বিশিষ্ট মন্দির। এই হলো বাসনা কালীবাড়ি। দেখুন, আজ আপনাদের এই কালীবাড়িতে এনেছি। লাইটিং জ্বলছে, চূড়া বিশিষ্ট মন্দির কত সুন্দরভাবে গড়ে তুলেছে। নন্দী বাবাজি আর শিব বিরাজ করছে ঢোকার মুখেই। এখানেও একটা বাগান সাজিয়ে তুলেছে কত সুন্দরভাবে, দেখুন। আর অসাধারণ লাগছে এই মন্দির, চূড়া বিশিষ্ট মন্দির। দেখুন, অসাধারণ, কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। কত সুন্দর লাইটিং করেছে। আর কিছু বলা, মানে যে মন্দিরটা এটা নতুন করে কি করে হঠাৎ গড়ে উঠলো, এইটার একটা বলতে হবে। এইটা পুরনো মন্দির জীর্ণ হয়ে গিয়েছিল। তখন একদিন মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় তখন টালিগঞ্জ এলাকা থেকে দাঁড়িয়েছিলেন। উনি পুজো দিতে এসেছিলেন। পুজো দেখে আমাকে বললেন, ঠাকুমশাই আপনার মন্ত্র উচ্চারণ, পুজো পদ্ধতি খুব ভালো লাগলো। থ্যাংক ইউ স্যার। তাও বেরিয়ে যাচ্ছি যখন আমি বললাম, স্যার দেখুন মন্দিরটা জীর্ণ হয়ে গেছে, বহু পুরনো, 189 বছরের বলে বাবা, এত পুরনো এগুলো না, বংশ পরম্পরায় আমরা যতটা পেরেছি করেছি মন্দিরের ক্রিয়াকর্ম, কিন্তু তাতেও ফাটল ধরেছে। বলে ঠিক আছে, আমার পিঠ চাপড়ে উনি বললেন, ঠিক আছে থাক মশাই, আমি ইলেকশনে জিতে এলে আমি কিছু করে দেবো। মানে 2021-এর পরে? হ্যাঁ, 21-এর পরে অনেক ভোটেই জিতেছে। হ্যাঁ, জিতে এসেই উনি আমাকে ডেকে পাঠালেন। এখানেই এসেছিলেন এই মন্দিরে বৃক্ষরোপণ। আচ্ছা, এই যে এইটা তো সেই আদিগঙ্গাটা যেটা হয়ে গেছে, কালীঘাটের সঙ্গে কানেকশন, যেটা আমাদের ওই কালীঘাটের ওদিক দিয়ে আসছে।
এটা আপনার এই যে এখানে ঘাটটা দেখছেন, হ্যাঁ, এই ঘাটটা হচ্ছে চাঁদ সদাগর তড়ি ভিড়িয়ে ওনার বাণিজ্যিক গুডস আদান প্রদান করতেন। আর এইটা হচ্ছে বিদ্যাধরী নদীর সঙ্গে কানেক্ট হয়েছে, কানিংয়ের বিদ্যাধরী নদী। হ্যাঁ হ্যাঁ, কানিং, এই কালীঘাটের গঙ্গা এইভাবে মানে যত এই বাড়ি দেখছেন সব গঙ্গার পক্ষে। হ্যাঁ, এই বাড়ি সব গঙ্গার পক্ষে, গঙ্গার অনেক চওড়া ছিল গঙ্গা। এখান থেকে আপনার ওই খাল আছে এখানে টালি নালা, ওই মাথা পর্যন্ত ছিল। তাহলে ওই মাথা পর্যন্ত এটা বিদ্যাধরী নদীর সঙ্গে কানেক্ট। এখন আর কানেক্ট আর নেই, সে তো খাল হয়ে গেল। এটা হলো পাঁচু গোপাল, তার তলায় কৃষ্ণ, তারপর একটা শিবলিঙ্গ আছে, আবার একটা গোপাল, হ্যাঁ গোপাল, এই গোপাল আছে। তারপরে হচ্ছে আমাদের বজরং বলি, তার তলায় আছে একটা সোনার কালী, ওই যে প্লেট সোনার কালী। তারপর নারায়ণ শিলা আছে, নারায়ণ শিলা মূর্তি। তারপরে মহাদেব বসে রয়েছে। তারপরে এই বিগ্রে আরও আছে মা কালী, বাসনা কালী। আর তারপরে মা বাসনা কালী হচ্ছে শিবের মূর্তি আছে। তারপর বাবা গণেশজি, মা মঙ্গলচণ্ডী, এই যে। তারপরে হচ্ছে মা মনসা, হর পার্বতী, অষ্টনাগ আর গ্রহরাজ, যেটা আমরা বড় বাবা বলি। শনি আমরা বলি না, কারণ এর অনেক ব্যাখ্যা আছে। এই হলো এই বিগ্রহে এই দেবতা বিরাজ করছে। তা আপনারা এই মন্দিরে এলে সব রকম দেবতাকে পেয়ে যাবে, মানে এখানে এসে আপনারা মনস্কামনা এবং পুজো দিতে পারে। তা এমন কিছু দূর নয়, একদম গড়িয়া চৌরাস্তা থেকে নেবে, দু পায়ে হেঁটে বলবে বাসনাকালী, আপনাদের যে সেও দেখিয়ে দেবে এই বাসনাকালী। আর পণ্ডিত মশাই তো অমায়িক ব্যবহার, মানে উনি কত সুন্দর করে আমাকে বুঝিয়ে দিলেন সব কিছু, মন্দিরে কী কী দেবতা এখানে বিরাজ করছে এই বিগ্রহে। আমি মন্দির এসে পণ্ডিত মশাইকে ধন্যবাদ জানালাম, উনি আমাকে বলার জন্য, যাতে আরও মানুষ এখানে আসুক, এসে পুজো দিক, মনস্কামনা করুক। আর এখানে কোন কোন সময় 8:30 প্রতিদিন, হ্যাঁ, দুপুর 12টা থেকে 1টা, আবার সন্ধ্যা 6টা থেকে 8টা। এবার অকেশনালি একটু সারাদিনই পুজো হয়। এই অসুস্থতা জানিয়ে যায় আমাকে, সুস্থ হয়ে হসপিটাল থেকে নিয়ে যায়, আমাকে সঙ্গে নিয়ে আসে। এরকম ধরনের বিবাহ যোগ হচ্ছে না, মাকে জানিয়ে গেলে বিবাহ হয়ে গেল। আপনারা কি কোনো ওষুধ দেন? এই কি কোনো মনে করুন না, আমরা এই পাঁচু কবলের মানে যারা নিঃসন্তান হয় তাদের তার মানে ওই পাঁচু গোপাল অনেকে এই মন্দিরে হয়তো রেখে, বা যখন হয় তখন আপনারা রেখে দিয়ে যান। তাহলে পণ্ডিত মশাই এই সব পুজো দিতে আসছেন দেখুন। তা আমি তো দেরি করে এসছি, তাই আপনাদের আরতিটা দেখাতে পারলাম না। এরপরে আমি একদিন এসে দেখাবো। আর এখানে 8টা পর্যন্ত খোলা থাকে, 8টা পর্যন্ত খোলা থাকে। আপনারা 8টার মধ্যে এসে পুজো দিলে ভালো হয়। আর অম্বুবাচীতে মায়ের স্নান হয়, এই অম্বুবাচী ছাড়ার পর, তখন এই ঘটের জল চেঞ্জ করা হয়। তাহলে এই ঘটের জল কখন চেঞ্জ করা হয়? পণ্ডিত মশাই বললেন অম্বুবাচীতে আপনি এই ঘট ছাড়লে 3 দিন পর 3 দিন ঘট বেজে আবার নতুন করে জল দিয়ে মাকে স্নান করতে। তাহলে মন্দির সম্বন্ধে অনেক কিছু জানতে পারলেন আপনারা। আর এই মন্দিরে আসবে কত দেবতা বিরাজ করছে সেগুলো আমি তুলে ধরলাম। এই মন্দির কিন্তু পরীক্ষণ করা যায় কত সুন্দরভাবে। দেখুন, আপনাদের পরীক্ষণ করতে করতে দেখাচ্ছি। দেখুন, এই দেখুন, এখানে স্বামী বিবেকানন্দ, তারপর সারদা মা, রামকৃষ্ণদেবকে ফুটিয়ে তুলেছি। দেখুন এই মন্দিরে কত সুন্দর ঝাড়বাতি তুলে ধরেছে দেখুন। তারপর এই মন্দিরে এসে ভক্তরা বসে থাকবে তার জন্য ফ্যান লাগানো হয়েছে। আর ঝাড়বাতিগুলো দেখুন কত সুন্দরভাবে তুলে ধরেছে।
রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক অরূপ বিশ্বাস উদ্যোগে বাসনাকালী বাড়ি নতুনভাবে তৈরি করা হয়েছে। এখন টিনের এক অস্থায়ী ঘরে সাময়িকভাবে থেকেছেন। তারপরে সোমনাথবাবু বলেছে বসন্ত কুমারের স্বপ্নে এসেছিল কালী, বলেছিলেন তুই এক্ষুনি বেনারসে যা, আমি তোর জন্য এখানে অপেক্ষা করছি, আমাকে আদিগঙ্গার তীরে এনে প্রতিষ্ঠা কর। আদেশ শুনে বসন্ত ঠাকুর বেনারসে গেলেন এবং কোলে বসিয়ে নিয়ে কুচকুচে কালো কোষ্ঠী পাথরের কালী মূর্তি। বেনারসে যে শিল্পী এই কোষ্ঠী পাথর কালী তৈরি করেছিলেন তিনি একই সঙ্গে স্বপ্নাদেশ পেয়েছিলেন, তারপর কালী মূর্তি তৈরি শুরু করেন। বসন্ত ঠাকুরের এই সাক্ষাৎ কিভাবে হলো সে রহস্য অবশ্য এখন অস্পষ্ট। ব্রাহ্মণ ছাড়া আর কালীকে স্পর্শ করার নিয়ম নেই। হোগলা পাতা দিয়ে মন্দির তৈরি করা হয়েছিল। বাসনা কালী কেন নাম হলো তা এখানে এলাকার কামনা বাসনা পূর্ণ হয় জন্যই বাসনা কালী। এই থেকেই নাম বাসনা কালী। এখানে কালীকে নিরামিষ ভোগ দেয়া রীতি। কালীর সঙ্গে গণেশের, দুর্গার আর মনসা, শিব, হনুমান, শনি সহ কয়েক দেবতা মূর্তি রয়েছে। প্রতি বছর প্রতিবদ তিথিতে এখানে 1200 থেকে 1500 এই মন্দিরে এইটা হলো ঢোকার মুখ, আর এই উপরে মহাদেব বিরাজ করছে। আর মন্দিরে লাইটিংয়ে কত সুন্দর লাগছে। এই মন্দিরে অপূর্ব লাইটিংয়ে মুগ্ধ করে দিয়ে এই মন্দির। যা যে মনে হয় একটা গরিব লোক এলো, সে হয়তো নকুলদানা বাতাসা দিয়ে দিল 10 টাকা 12 টাকা এরকম। তার মধ্যে আপনি কি ফুল এমনি ফ্রিতে দেন না এমনি ফুলের জন্য আলাদা পয়সা নেন? মিনিমাম একটা রেট কি আছে? 51 টাকা একটা মিনিমাম। তারপরে যে যেরকম গরিবকে পাবে সেটা তো সে তার মনস্কামনা করলে পূরণ হলে বা অনেকে বেঁধে যায়। ঠিক আছে, আপনারা যদি এখানে আসেন পুজোর সামগ্রী সব পেয়ে যাবেন। আজ আপনাদের এই গড়িয়ায় অবস্থিত বাসনা কালী দর্শন করালাম। এই কালীর বাসনা কালী নাম কেন হয়েছে? মনের ভাব প্রকাশ করে মনস্কামনা করলে পূর্ণ হয় বলে এই জন্য বাসনা কালী বলা হয়েছে। তাই আজ বলবো যে এই ব্লগটা দেখার পর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবেন, আর যত শেয়ার করবেন অনেক লোকে জানতে পারবে। আর বলবো যারা যখন সাবস্ক্রাইব করবেন, এখনও যারা সাবস্ক্রাইব করেননি আইকন বোতামটা টিপে দেবেন। আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম। জয় মা বাসনা।